ভোরের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে রাজধানী ঢাকায়। সাত সকালে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা নেই বললেই চলে। শীতের সকালে ঢাকার আকাশে দেখা দিয়েছে মেঘের আনাগোনা। তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশা আর শীতের অনুভূতি থাকছে পুরো শহর জুড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী সহ সারা দেশে কুয়াশাচ্ছন্ন এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। রোববার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। একই সময় তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 93%। শনিবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আরও জানায়, রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 20 মিনিটে। সোমবার সূর্যোদয় হবে ভোর 6টা 40 মিনিটে। তবে গত 24 ঘন্টায় এখনও পর্যন্ত ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্র প্রভাব পড়তে শুরু করেছে। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে শ্রমজীবী মানুষের উপস্থিতি কমে গেছে, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজশাহী ও আশেপাশের এলাকায় বইছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। রংপুর অঞ্চলে এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। কুড়িগ্রামের ফুলবাড়িতেও শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশার কারণে নৌপথেও দেখা দিয়েছে অচলাবস্থা। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন রুটে শত শত নৌযান মাঝ নদীতে আটকা পড়ে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে প্রায় 14 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের আওতা আরও বাড়তে পারে। ফলে শীতের অনুভূতিও অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।